কয়লা শহর আমচানি হামক্রাইনো তৈয় আন্দোলনের নংখলাইকা উন্নয়ন মঞ্চ আবু সিমিয়া কয়লা শহর উন্নয়ন মঞ্চনি বখাক্তৈ কাইসা আন্দোলননি বাগে সাকলাই জাখা তৈ কয়লা শহরনি চিফ এক্সিকিউটিভ প্রদীপ সরকারনো কাইনি সানমুংনো তৈ ডেপুটেশন বরি জাখা আরো ফাইমান জাখা এডভোকেট চিরঞ্জীব ভট্টাচার্য মলিয়ান ঘোষ রায় বিধান দাস বিরাজ দেবনাথ অরূপ সাহা মনমথ নাথ ভাস্কর্য ঘোষ আকর্ষণ ডেপুটেশন খাইজাকমানি ओंखा আমচানি স্ট্রিট লাইট রক জরাও মুচিংনানি তে লামারগো কাহাম খাইনানি বাগৈ ডেপুটেশননি পাইথাগো কয়লা শহর উন্নয়ন মঞ্চনি ভাস্কর্য ঘোষ শাখা বিসিজি রমি কয়লা শহরনি হামক্রাইনি বাগৈ আন্দোলন খালাই ফাইমানি তে জরা জরাও সানমানি মানা নাইফোনো মাইনি রক উনি থাঙ্গো তে তাবো খিনকে কয়লা শহর আমচানি লামারকনি লাইট রক খানি आंमानुगै কয়লা শহর উন্নয়ন মঞ্চনি ওঙ্গৈ চিংতে সামান অখর কাহিनै বতেবো শাখা ফাইনাই তালতুক তালনিচি বা শালমারিনি বিসিঙ্গ লাইট রক মিসিং জায়গা अंख्या फाइनाय चिदक शालमारिओ शारिकनि दामदक 1930 जराओ कयला शहरनि सेंट्रल रोडनि नेताजी कर्नारनि सिमे पान्जाब नेशनेल बैंक बस्कांगो चापि मुचिंगै लामाजों सासा खालायजाकनाय हिनि बसाखा উন্নয়ন মঞ্চর পক্ষ থেকে আজ কয়লা শহর মিউনিসিপ্যালিটির সিইও প্রদীপ সরকারের হাতে আমরা আমাদের ডেপুটেশন তুলে দিই। আমাদের মূলত দুটো দাবি ছিল, একটা হচ্ছে শহরের সমস্ত স্ট্রিট লাইটগুলো লাইট জ্বালানোর জন্য, কারণ আপনারা জানেন বা দেখেন শহরের অনেকগুলো স্ট্রিট লাইট অফ হয়ে আছে, বাতি জ্বলে না। আমাদের সেন্ট্রাল রোডে যে শহরের বিউটিফিকেশন করার জন্য যে লাইনগুলি আছে সেগুলিতে লাইট জ্বলে না, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা বলেছি স্যারকে যে শহরের বিউটিফিকেশন প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যের আজ 8টা জেলা 22টা মহকুমা প্রত্যেকটা শহর সুন্দর করার একটা প্রয়াস জারি আছে। কিন্তু কৈলাসহরের ক্ষেত্রে দেখলাম যাও বা বাতি জ্বললো, তারপর বাতি সবগুলি নিভে আছে। এটা শহরের সৌন্দর্যায়নের পক্ষে না। আমাদের শহর প্রত্নতাত্ত্বিকের শহর, কারণ এই শহরে ঊনকোটি অবস্থান করছে, দেশ বিদেশ পর্যটকরা সমস্ত কিছু আসছেন এখানে, কিন্তু শহরের এই অবস্থা আমাদেরকে লজ্জা দিত। আমরা তাই দাবি করলাম সিইওর কাছে যে এই বাতিগুলো আপনারা জ্বালাবেন, আপনারা সঠিক পদক্ষেপ নেবেন। শুধু তাই নয়, শহরের অলিতে গলিতে অনেকগুলো লাইট স্পট আছে যেগুলো লাইট জ্বলে না, আপনারা সেগুলো দয়া করে জ্বালাবেন। দ্বিতীয়ত আমাদের ছিল সেন্ট্রাল রোড এবং আশেপাশের সমস্ত রাস্তাগুলো, আপনারা জানেন যে এগুলো ভাঙ্গা অবস্থায় আছে। এটা ত্রিপুরার কোথাও দেখতে পারবেন না কৈলাসহর ছাড়া। তো আপনারা জানেন অনেক দিন আগে এখানে বর্তমানে যিনি বস্ত্র দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এসেছিলেন, উনি বলেছিলেন যে রাস্তে পে গাড্ডা নাকি গাড্ডে পে রাস্তা। তাহলে ওনারও মানে ক্ষোভটা লেগেছিল, ওনার ব্যথাটা ওনারও লেগেছিল। আমরা ওনার সরেই বলছি যে শহরের সমস্ত রাস্তাঘাট ভাঙা, এই রাস্তাঘাটগুলোকে ঠিক করতে হবে। আমরা স্যারকে বলেছি যেগুলো আপনারা ঠিক করুন, নতুবা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে ঠিক 16 দিন পরে অর্থাৎ 15 জুলাইয়ের ভিতরে যদি শহরের সেন্ট্রাল রোডের লাইটগুলি না জ্বলে, তবে 16 জুলাই শনিবার দিন অর্থাৎ আগামী মাসের 16 তারিখ শনিবার দিন সন্ধ্যা 6:30টার সময় প্রত্যেকটি স্ট্রিট লাইটের নিচে একটি করে মোমবাতি জ্বালিয়ে আমরা প্রতীকী আন্দোলন করব। যেহেতু সরকার বাতি দিতে পারছেন না, আমরা চেষ্টা করব শহরবাসীকে বাতি দেওয়ার। এই শহরের বাতিগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না। আমরা আগামী 16 জুলাই সন্ধ্যা 6:30টার সময় শহরের প্রত্যেকটি, বিশেষ করে আমাদের সেন্ট্রাল রোডের নেতাজি কর্নার থেকে সাই কম্পিউটার পর্যন্ত প্রত্যেকটি স্ট্রিট লাইটের নিচে একটি করে মোমবাতি জ্বালিয়ে 16 জুলাই সন্ধ্যা 6:30টায় আমরা প্রতীকী আন্দোলন করব। আমরা শহরের সমস্ত মানুষকে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন রাখছি।